হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। তো আমাদের পার্ট 2 এর ভিডিও স্টার্ট হচ্ছে। পার্ট 2 মানে আমাদের কেদারনাথ ট্রিপ। আমরা এখন সোনপ্রয়াগে আছি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাব। গৌরীকুণ্ড থেকে ভেরিফিকেশান করিয়ে ওখান থেকে কেদারনাথ যাত্রা আমাদের স্টার্ট হবে। মানে এখন আপাতত কিছু রিক্সায় যাই হোক না কেন কিছু একটা করে গৌরীকুণ্ড যাবো, না হলে হেঁটেই যেতে হবে যদি প্রচণ্ড লাইন বা ভিড় থাকে। তারপর ওখান থেকে ভেরিফিকেশান করিয়ে কেদারনাথের ট্রেক স্টার্ট হবে। তো এই ভিডিওটা পুরোপুরি কেদার ট্রেক নিয়ে। এটা হচ্ছে সোনপ্রয়াগ টু কেদারনাথ মন্দির অবধি টোটাল একটা ভিডিও। ঠিক আছে, দেখতে থাকো। আমরা ট্রেক স্টার্ট করেছি সীতাপুর থেকে সোনপ্রয়াগ এখন ক্রস করে কেদারনাথের রাস্তায় এগোচ্ছি। আমার পেছনে আছে শিবম। অল্প অল্প করে ক্লিপ দিয়ে ভিডিওগুলো বানাবো, তোমরা দেখতে থাকো। আপাতত টিমের 4 জন মেম্বার আছে। দিয়া আমরা এখন আছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডের রাস্তা, পেছনে টিম আসছে। প্রচণ্ড ভিড় এখানে। আমরা এখন আছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড মানে আমাদের হাজার স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগে সোনপ্রয়াগ থেকে, এই সীতাপুর থেকে। এই আইডিয়া এটা গৌরীকুণ্ড। একবার ভিডিও দেখি চালিয়ে। এখন বাজে 5:15। আমরা হাঁটছি, বাকিরা পেছনে আছে, আমি আর শিবম আছি। আপাতত আমরা জঙ্গল চট্টি থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছি। ঠিক আছে, আর জঙ্গল চট্টির পরের থেকে আবার একটা ক্লিপে ভিডিও আনবো। আর রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ, খুব খারাপ রাস্তাঘাট। যারা আসবে তাদেরকে বলে দিই, রাস্তাঘাট একদমই ভালো না। আমরা এখন চলে এসেছি জঙ্গল চট্টিতে। এখানে কিছু টিফিন করবো, তারপর আবার হাঁটা শুরু করবো। দিয়া বসে আছে। সোমদা হারার মাঝে শোনো। এখন আমরা ভীমবালিতে আছি। এখান থেকে নেক্সট চটি আর কি, নেক্সট চটি হচ্ছে রামবাড়া। এখান থেকে 1.9 কিলোমিটার। আর কেদারনাথ মন্দির এখান থেকে 9.2 কিলোমিটার মোট। তো রাস্তার হালাত খুবই খারাপ। যারা আসবে তাদেরকেও বলছি, রাস্তার মানে ঘোড়ার ধাক্কায় প্রাণ নষ্ট কত। ঘোড়া কখন ধাক্কা মেরে এদিক ওদিক ফেলে দেবে কোনো ঠিক নেই। প্রচণ্ড খারাপ, পালকি ঘোড়া সব একসাথে দৌড়াচ্ছে। তো খুব সাবধানে যারা আসবে। জমে আছে পুরো বরফ ওপরে,
সবাই খেলছে, বরফ ছোড়াছুড়ি করছে। আমরা আর 5 কিলোমিটার দূর আছি বাবার মন্দির থেকে। পুরো বরফ নিচটা। আমরা এখন আছি কেদারনাথ মন্দির থেকে প্রায় 5.5 কিলোমিটার মতো দূরে। সবাই রেস্ট করছে এখানে বসে। সবাই না ঘুমিয়ে এতটা রাস্তা হেঁটে ক্লান্ত প্রচণ্ড। আর কিছুটা বাকি আছে। এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার হচ্ছে কেদারনাথ, আর 2.5 কিলোমিটার হচ্ছে বেস ক্যাম্প। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। অনেকটা টাইম বেশি লেগে গেছে, রাস্তা একদম খারাপ, বসে বসে যেতে হয়েছে কিছুটা টাইম ওয়েট করে করে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। এই বেস ক্যাম্পটা, এটার পেছন দিকেই মন্দির। তো দেখো এখানে বরফে ভর্তি সব। এই সাইডে এইদিকে পুরো সাদা চারিদিক। আর একটুখানি আছে মন্দির। তারপর মন্দিরে গিয়ে ফুল ভিডিও মন্দির ঘুরেও দেখাবো, যতটা দেখানো পসিবল নিশ্চয়ই দেখাবো। প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দূরে আমাদের ভোলে বাবা রয়েছেন, ওখানে কেদারনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হেঁটে চলেছি, বাকিরা মানে দিয়া, স্বরূপ, শিবম এরা অনেকটা আগে, আমি আর সৌমদা একটু পেছনে। মানে গ্রুপ মেম্বারদের তো সবাই চেনে, আগের ভিডিওতে দেখেছে ইন্ট্রোডাকশানে। তো আস্তে আস্তে আসছে সবাই। আমরা জানি কেদারনাথে আসার জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে। যারা হেঁটে পারবেন না তাহলে হেলিকপ্টার বা পিট্টু করে বা ঘোড়া করে আসতে পারেন। দেখাচ্ছি আমি হেলিপ্যাডটা, তাও সামনে থেকে। আমি হেলিপ্যাডের সামনেই যাচ্ছি। এই হেলিকপ্টারটা দাঁড়িয়ে আছে। এই উঠছে। তুই ফার্স্টে এসছিস না? আমি বলে দিয়েছি সেটা ভিডিওতে। চ আরে শেষমেশ আমরা মন্দিরে পৌঁছে গেছি। এত বছরের স্বপ্ন, বছরের সবার ফার্স্টে শিবম এসছে। हर हर महादेव। नहीं चाहिए।